যেটা বলে আসলে এটা কি? আবু জাহেল বলছে আশপাশে কেউ আছে? বলছে না, কেউ নেই। মোহাম্মদ যেটা বলে এটা তো সত্য কথা, কারণ মোহাম্মদ এ কথা জীবনেও বানাতে পারবে না। এ কথা সরাসরি আসমান থেকে আসে। লাইসা হাদা কালামুল বাশার। এই যে যেটা বললাম এটা আরবি একটা আবু জেহেলের মুখের কথা। লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা না। ও যা বলে সব সত্য কথা। আখনাস ডাক দিয়ে বলে, নেতা কি বললেন আপনি? সবই যদি সত্য হয়, মোহাম্মদ যদি বানিয়ে না বলে, তাহলে আপনি মানতে চান না কেন? আবু জেহেল বলছে, এই কারণে তুই কর্মী আর আমি নেতা। তুই যদি আমার মতো বুঝতিস, তাহলে তুই নেতা হয়েছে কি আমি তোর কর্মী থাকতাম? মোহাম্মদ যা বলে এটা যদি আমি মেনেই নেই, তাহলে আমার চেয়ার থাকে? আমার চেয়ারই তো থাকার কথা না, কারণ আমি তো জানি যে আমার চেয়ার অবৈধ। মোহাম্মদ যেটা বলতে চাই কোরআন দিয়ে, ওটা যদি জনগণ বুঝে ফেলে, আর আমি যদি তোকেও বুঝিয়ে ফেলি, তাহলে তুইও আমার সাথে আর থাকবি না। জনগণ থাকবে না, এই কারণে আমি জনগণকে শুনতে দেই না। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওই জামানায় আবু জেহেল সংসদে পর্যন্ত আইনটা পাশ করেছিল যে সব চলতে দাও, অসুবিধা নেই, মুহাম্মদের কোরআন তেলাওয়াত এটা যেন না চলে, এমনকি তোমরা কেউ শুনবেও না। শুধু শুনবে না এতটুকু শেষ করে নাই, অল গাউফি, যেখানে কোরআনের আলোচনা করবে সেটা বন্ধ করে দাও, হট্টগোল তৈরি করো, যেভাবেই হোক এটা বন্ধ করা লাগবে। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। এই যে সিদ্ধান্ত গুলো দিচ্ছে কে? আবু জেহেল। বলেন বলেন, বলেন আবু জেহেল। এই 92% মুসলমানের দেশেও আমার মনে হয় অনেকেই এরকম সিদ্ধান্ত এখনো দেয়। তারা কি? ও পাবনাবাসী, পাশের জেলা কুষ্টিয়ার জন্য আপনাদের একটু বেশি ভালোবাসি, ভালো করে শোনেন। যেই মানুষগুলো আজও আবু জেহেলের মতো আচরণ করছে, আপনারা নিজেরাই বলবেন তারাও আবু জেহেল। আবু জেহেল বিরোধিতা করেছিল কি বুঝে না না বুঝে? বলেন বলেন, ওকে তো বুঝে বিরোধিতা করেছে। ও বলছে যে মোহাম্মদ যা বলে সত্য কথা, ও বানিয়ে বলতে পারবে না এই কথা। কারণ আবু জেহেল শিক্ষিত মানুষ ছিল, নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, সব বুঝতো, তো মানতো না, শুধু চেয়ার থাকবে না। এই কারণে বাংলাদেশে আজ বহু আবু জেহেল আছে, তারাও জানে আমির হামজা বানিয়ে কথা বলবে না, ওর বাবারও ক্ষমতা নেই কোরআনের ভেতরে বানিয়ে কথা বলা, কিন্তু মানতে চাই না, আসতে চাই না, শুনতে চাই না। এই কারণে, কারণ তার চেয়ার থাকবে না। আমি কি নাম ধরবো? হ্যাঁ, নাম ধরে মার খাবো আবার। বহু মানুষ এখন পাবনায় নতুন নতুন তৈরি হচ্ছে। আপনি বলেন তাদের যে আচরণ আর আবু জেহেলের যে আচরণ প্রায় এক। তাহলে আবু জেহেল জাহান্নামে যাবে, আর এই লোকটা শুধু নামের কারণে জান্নাতে যাবে। কে বলছে আপনারে? আবু জেহেলের নাম তো ভালো, খারাপ ছিল না। আবুল হাকাম, জ্ঞানীর পিতা, খারাপ না? বলেন বলেন, আবুল হাকাম। এই আবুল যার নামে আছে সেইটাই আমার মনে হয় শয়তান। আবুল সরকার, এটা একটা শয়তান। কোরআনের বিকৃতি করে, অর্থের, এমনকি আল্লাহরও ভুল ধরে। আবুল সরকার ভুল ধরেনি? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে, ওরে পিটানো দরকার না? আমার ছোট মেয়েটাকে যদি জিজ্ঞাসা করেন, মামনি বলো তো নাচ মানে কি, ও বলবে মানুষ, যদিও কেবল কথা বলা আরম্ভ করছে। এতটুকু মানুষ যদি বলতে পারে নাচ মানে মানুষ, আর আবুল সরকার ও শয়তান আমার বাবার বড়, ও কি করে বললো নাচ মানে নাচ? তাহলে আবুল নামে যাদের নামের আগে পরে দেখবেন আবুল আছে,
আমি তো দেখি সেইগুলো শয়তানি করে বেশি। ঠিক কথা বলুন। আবু জেহেল যেভাবে বুঝে শুনে বিরোধিতা করে তার কপালে আগুন লাগিয়েছে, আমরা চাই না বাংলার জমিনে কেউ বুঝে শুনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কপালে আগুন লাগাক। আমরা চাই যারা করছেন, কোন শয়তানি করছেন জানি না, আপনারা তো মাজলুম ছিলেন। কোন মাজলুম মানুষ এখন যদি জালেম হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কষ্ট পায়। সব সময় আল্লাহ মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। আশা করব আপনাদের চরিত্রের পরিবর্তন হবে। দুনিয়ার এই তুচ্ছ স্বার্থের কারণে আল্লাহর কোরআনের পেছনে লাগতে যাবেন না। আপনি বিশ্বাস করতে পারেন, আমি যতক্ষণই চেয়ারে আছি, আল্লাহর কসম দিয়ে বলছি, আমার মন মতো কথা একটাও বলবো না। যা পড়ে এসেছি তাফসীর আকারে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন যারা শুনতে আসলেন না, আজকে আমার উপরে একটা বানানো ট্যাগ দিয়েছেন যে আমি নাকি জামাত ইসলামী করি, জামাত ইসলামের নমিনি, জামাত ইসলামের কথা আমি টেনে বলতে পারি, এই ট্যাগ দিয়েছেন। আল্লাহর কসম, তাফসীর মাহফিলে কোন দলীয় চিন্তা নিয়ে কথা বলি না। ওটা আলাদা জায়গা আছে আমার। আমি সেই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই যে গণসংযোগে ছিলাম, ওই জায়গাগুলো ওটা আমার আলাদা জায়গা। কিন্তু এইটা তো আর ওই জায়গা না। এখানে সব মানুষ আমরা এক জায়গায় হয়েছি কোরআন থেকে হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে, নাকি অন্য উদ্দেশ্য আছে? আমরা চেষ্টা চালাবো আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাবজেক্ট আমি বানিয়েছি কোরআনে কারিমের ইবনে কাসির তাফসীর থেকে, যে নবীর উম্মত যদি কেউ দাবি করে যে আমিও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, মাস্ট বি দুনিয়ায় তার 5টা গুণ থাকাই লাগবে। কয়টা? 5টা গুণ এখানে যার ভেতরে নেই, সে যদি আকাশ দিয়ে উড়িয়ে যায়, ও নবীর উম্মত এখনো হতে পারেনি। মনে করতে পারেন তো নামাজ পড়ি, আমি নবীর উম্মত। কে বলেছে? নামাজ তো আব্দুল্লাহ বিন উবাইও পড়তো, ও তো মুনাফিকের সর্দার ছিল। আপনি নামাজ পড়েন আমির হামজার পেছনে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। বলেন না কেন? আপনি নামাজ পড়েন এই জমাইখিরি মসজিদে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কাবা শরীফে, মসজিদে নববীতে, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হয়, 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। এরকম দামি জায়গায় নামাজ পড়ে যদি সে হয় মুনাফিকের সর্দার, আর আপনি মনে করছেন আমি গঙ্গারামপুর মসজিদে আমির হামজার পেছনে নামাজ পড়ি, আমি মুসলমান। আয়াতে 5টা গুণ আল্লাহ দিয়েছেন, মাস্ট বি, এগুলো আপনার জীবনে থাকাই লাগবে। যদি না থাকে, আপনি আজকেই বিশ্বাস করে নিতে পারেন আপনি এখনো নবীর উম্মত হতে পারেননি। পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন কোরআনের এই তাফসীর। আমি একটাও বানাচ্ছি না, যাই এসেছে তাই এখন পড়ে পড়ে বলছি। সূরার নাম সূরা ফাতাহ। কি বললাম? ফাতাহ মানে বিজয়। হুদায়বিয়ার যে সন্ধি আল্লাহর নবী 6ষ্ঠ হিজরিতে করেছিলেন, এই সন্ধির মাধ্যমে দেখা গেল যতগুলো পয়েন্ট ছিল সবগুলো মুসলমানদের বিরুদ্ধে আর কাফেরদের পক্ষে। এই সন্ধির বিস্তারিত পড়তে গিয়ে আমি পেয়েছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও হয়েছিল যে নবীজির কলারে হাত দিয়েছিলেন, কেউ কেউ লিখেছে তার জামা টান দিয়েছিলেন। আপনি ভাবতে পারেন যে নবীজির কলারে হাত দিয়ে বলছেন, হে নবী, আসলে কি আপনি নবী? উনি বলছে, হ্যাঁ আমি তো নবী। আপনি কি সত্য নবী? বলছে, হ্যাঁ আমি সত্য নবী। তো কি করেন আপনি? যা লেখেন সবই তো আমাদের বিপক্ষে, কাফেরদের পক্ষে চলে যায়। আল্লাহর নবী বলেন, আমি যা জানি তোমরা জানো না, আমি নবী, তোমরা নবী না। আল্লাহ পাক এই সন্ধিপত্র যখন লিখছিলাম, আমাকে অলরেডি জিবরাইল দিয়ে একটা সুসংবাদ দিয়েই দিয়েছে। সেইটা দিয়ে আজকের এই আয়াত আরম্ভ হয়েছে। সূরা
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, অবশ্যই আপনাকে এই সন্দেহের মাধ্যমে আমি একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি, সুস্পষ্ট বিজয়। ওরা যা করেছে ওরা টের পাচ্ছেন না, কিন্তু আমি তো টের পেয়েছি। আজ দেশ এবং আন্তর্জাতিক ভাবে যে ষড়যন্ত্র গুলো বাংলাদেশ নিয়ে চলছে, আপনার ছোট মাথায় ধরবে না। আপনি কি মনে করেন যে আমাদের দেশ শুধু আমরা চালাই? আমাদের দেশটা এতদিন চালিয়েছে দাদা বাবুরা, এখন হাতে নেওয়ার চেষ্টায় আছে সাদা চামড়ারা। দেশটা ছোট্ট, তাতে কি এখানে যত রকমের সম্পদ আল্লাহ দিয়েছেন। পৃথিবীর বহু দেশে আল্লাহ আমাকে ছোট বয়সে নিয়ে গেছে, এত সম্পদওয়ালা দেশ আমরা পাইনি। মালয়েশিয়ার মতো দেশ দাঁড়িয়ে গেছে, অথচ দেশে সম্পদ বলতে কি আছে? শুধু পাম গাছ, পাথর, পাহাড় আর মরুভূমি। এছাড়া আমি মালয়েশিয়ায় কিচ্ছু পাইনি। অথচ এই দেশটার চাইতে দেশটা প্রায় 7 ডবল বড়, বিশাল দেশ। ওদের সম্পদ শুধু পাম গাছ, হাজার হাজার হেক্টর শুধু পাম গাছ, পাথর আছে, মরুভূমি আছে, পাহাড় আছে, এই বিশাল বিশাল জঙ্গল। কিন্তু এই দেশটা দাঁড়িয়ে গেছে আমাদের দেশের তুলনায় মানুষ একেবারেই কম। দাঁড়িয়ে যাওয়ার পেছনে আমি কারণ দেখলাম, ওই দেশে খাদ্যে ভেজাল দেয় না আর দুর্নীতি নেই। আমাদের দেশের যা সম্পদ আমি হিসাব করে দেখেছি, এই দেশটাও দাঁড়িয়ে যাওয়া সম্ভব, শুধু চরিত্র ভালো করা লাগবে। ভাবনাবাসী, যে কথা তুলেছিলাম আপনাদের সামনে, সূরা ফাতহ দিয়ে আল্লাহ পাক এই সন্ধ্যের মাধ্যমে এমন বিজয়ের ঘোষণা দিয়েছে, যারা সামনে বসে বসে সন্ধিপত্রে লিখতেছে চুক্তি, তারা বোঝে নাই, কিন্তু নবীজি বুঝে ফেলেছিলেন। কারণ তাকে গোপন সংবাদ জানিয়েছে কে? আল্লাহ। আজও বাংলাদেশে বললাম না যে চুক্তিগুলো বিভিন্ন ইসলামী দলের সাথে হচ্ছে, অনেক মানুষের কিন্তু অলরেডি মাথা খারাপ হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন কি হয়েছে দেশে? আমেরিকা একটা জরিপ দিয়েছে কিছুদিন আগে, আজ মনে হয় খুব বেশি হলো 6 দিন হবে। তারা জরিপে বলছে এই দেশে 100 জনের অন্তত এখন প্রায় 60 জন মানুষ চাচ্ছে যে ইসলাম দেশে কায়েম হোক। আমেরিকা যারা রিপোর্ট দিয়েছে এরা একটাও মুসলমান না, এরা খ্রিস্টান। কি বলেন বলেন? আপনারা কি বিশ্বাস করেন যে খ্রিস্টানরা আমাদের বন্ধু, আমাদের উপকার হবে এমন কোন কাজ করবে? রিপোর্ট দিতে তারা বাধ্য। অথচ প্রথম আলোর মতো একটা নাম করা পত্রিকা, এটারে সালা ইহুদি খ্রিস্টানরা আমার মাম, বিশেষ করে দাদা বাবুদের টেকনিশিয়ানে চলে এটা। এরা রিপোর্ট দিচ্ছে মানুষকে ভুল ভাল তথ্য দিয়ে, উল্টা পাল্টা বুঝিয়ে, যে দেশে ইসলামের অবস্থা একেবারেই করুণ। ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগেও এই প্রথম আলোর রিপোর্ট একটা দিয়েছিল। একজনকে দিয়েছে 46%, একজনকে দিয়েছে 9%। যারে বলেছে 9% সেই পাস করেছে বিপুল ভোটে। সুতরাং প্রথম আলো যা রিপোর্ট দেয় বুঝবেন এটা পুরাটা উল্টানো। ওরা যা রিপোর্ট দেবে মুসলমানদের পক্ষে, ওরা জীবনেও কোন রিপোর্ট দেবে না। এই প্রথম আলোয় রাসূলুল্লাহকে গালি দিয়েছিল। আর কথা বলে দেখা, এখনো অপরাধ নেই ইসলামের বিপক্ষে, তারা করে না, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এই জন্য আমার ওয়াজ না, এটা আমার অনুরোধ, মুসলমান যারা দাবি করেন মন থেকে প্রথম আলো পত্রিকা কিনবেন না। এটা কেনা মানে আপনাকে ইসলামের বিপক্ষে টাকা দান করা।
আপনি ইব্রাহিম নবীর বিপক্ষে অবস্থান নিয়েছিল কাংলাস। ফেরেশতা এসে বলছে, তুমি এত দূর থেকে প্রসাব করকে ফু দিতে আসো, তোমার ফুৎকারে ইব্রাহিমের যে অগ্নিকুণ্ড জ্বলছে এ নিভবে না। কাংলাস ওই দিন বলেছিল, আমি জানি আমার এই ফুৎকারে কাজ হবে না, তবে দেশের বাদশাহ নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিম তোমার শত্রু, তার বিপক্ষে আছে। আল্লাহ এই কথাটা এত বেশি অপছন্দ করেছে, এত রাগ করেছে তার এই কথায়, কিয়ামত পর্যন্ত ওর বিরুদ্ধে একটা আইন তৈরি হয়ে আছে। কেউ যদি কাংলাস দেখে এক বাড়িতে মেরে ফেলতে পারে, তার 10টা নেকি হয়। আপনি কি বুঝলেন? এখানে খালি সুবহানাল্লাহ বলে শেষ করলে হবে না। যে ইব্রাহিম নবীর বিপক্ষে শুধু বাতাস দিয়েছিল, ও দিয়েছিল, এই ফুৎকারের কারণেই যদি তার মেরে ফেললে সওয়াব হয়। প্রথম আলো যা করেছে জন্মের পর থেকে আপনি একটা ভালো কাজ দেখান, ও যা করেছে সব ইসলামের বিপক্ষে। সুতরাং এদেরকে মারা লাগবে, হাতে মারা লাগবে, ভাতে মারা লাগবে, পানিতে মারা লাগবে, পত্রিকা না কিনে মারা লাগবে। ঠিক। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাক বলেন, হে নবী, তাদের বিরুদ্ধে আপনি সংগ্রাম করবেন, লড়াই করবেন, আপনি মারবেন এবং মরবেন। এখানে মারা আর মরা মানে অস্ত্র দিয়ে মারা না, শুধু ওরা যেভাবে মারে আপনি ওইটাকে উল্টিয়ে ইসলাম দিয়ে মারবেন। আর যার যেহেতু ওরা মিথ্যা তথ্য আমাদের ভেতরে পরিবেশন করে আমাদের এই জাতিকে মেরে ফেলতে চায়। কথা বোঝেন আমার? আরো জোরে বলেন, বোঝেন? ওরা কি তথ্য দিচ্ছে? মিথ্যা। খ্রিস্টানরা যেখানে জরিপ চালিয়েছে 257টা দেশের উপরে, তার ভেতরে বাংলাদেশে একটা দেশ। তাম পৃথিবীর মোড়ল এখন আমেরিকা। এই মডেলরা আমাদের দেশ না, 257টা দেশ নিয়ে রিপোর্ট করেছে যে বাংলাদেশে এখন 100 জনের প্রায় 60 জন মানুষ এই লাইনে আছে, তারা চায় ইসলাম কায়েম হোক। এমনকি হিন্দু পর্যন্ত। আমার কাছে প্রতিনিয়ত একটা হিন্দু আসে, খুব ধনী মানুষ, ও মাঝে মাঝে এসে আমার অনেকগুলো গোপন কথা শোনায়। আজকেও এসেছিল। প্রতিদিন অন্তত না আসলেও 2-1 দিন পর পরে আসতেই থাকে। পরে আমি পর্যবেক্ষণ করি।